আমি ছিলাম না বাড়ি, গিয়েছিলাম ডিউটিতে। তো আমার একটা পার্সেল এসছে আর তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই পার্সেলটাই আমার এসছে পার্সেল থেকে। গুড ভাইবসের কিছু জিনিস আমি অর্ডার করেছি। আমি এই জিনিসটাই ইউজ করি। তো চলো খুলি, আগে কি এসছে দেখি। একটা হাতে খুলতে খুবই অসুবিধা হচ্ছে। তো চলো আগে ফোনটা এক জায়গায় রাখি, তারপরে খুলবো। যে কোনো গিফট বলো, যে কোনো পার্সেল বলো, আনবক্সিং করতে কার না ভালো লাগে। এদিকে আমার মেয়ে হুড়োহুড়ি করছে ও এইটা আনবক্সিং করবে বলে। কোনো জিনিসই ও আমাকে আনবক্সিং করতেই দেয় না, বিশেষ করে ও বাড়িতে থাকলে। আজকে আমি সবেই মাত্র ওটা আনবক্সিং করতে যাব, তখনই ও এসে হাজির হয়েছে। বলছে, মা দাও, এটা আমি আনবক্সিং করব। আমি আজকে করতেই দিইনি, কারণ আজকের আমার মুখের কিছু মেকআপ এসছে। মেকআপ বলতে আবার যেমন তেমন মেকআপ ভেবো না কিন্তু। আসলে এসছে আমার ফেস ওয়াশ, সানস্ক্রিন, নাইট ক্রিম, এগুলো সবই আছে। বাট থাকতে থাকতেই আমি এগুলোকে অর্ডার করেছিলাম। কারণ যে কোনো জিনিস, জুতো বলো বা আমার মুখে কোনো ক্রিম বলো বা আমার কোনো জামা হয়তো থাকতে থাকতেই আমি ওগুলো কিনি। কারণ শেষ হয়ে গেলে তাই কিছুদিন আগে থাকতেই যে কোনো জিনিস আমি আনিয়ে রেখে দিই। কারণ অর্ডার করলে তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তার জন্য। আসলে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাদবাকি জিনিসগুলো ছিল। কিন্তু আবার একটা জিনিস পার্পেল থেকে কিনলে তার আবার ডেলিভারি চার্জ দিতে হয়। আর এইগুলো তো আমার সেই কিছুদিন পরেই আমার লাগবে, তাই একসাথেই আনিয়ে এটা নিয়েছিলাম। ছিল ফেস ওয়াশ গুড ভাইবসের। এটা তো টোনার। একটা আছে নাইট ক্রিম, একটা আছে ডে ক্রিম, এটা সানস্ক্রিন, একটা লিপস্টিক, একটা নেল পালিশ। আর এইগুলো দেখো, এই তিনটে ফ্রি পেয়েছি। আর এগুলো কিনেছি, নেল পালিশ আছে।